তো ঠিক আছে, আমরা এখন শুরু করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টপ 200 এমসিকিউ এর ক্লাস। চলো, প্রথম যে কোশ্চেনটি আসছে, দেখি তোমরা একটু তোমরা নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবা, এরপরে হচ্ছে আমি এখানে ব্যাখ্যা বিশ্লেষণ টানার চেষ্টা করব। দ্য অ্যাম্বাসিডর কল ড্যাশ দ্য প্রেসিডেন্ট। আমরা যদি দেখি, আমরা জানি যে তোমার হচ্ছে কল আপন একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আমাদের রয়েছে। কল আপন শব্দের অর্থই হচ্ছে কারোর সাথে ভদ্রতার সাথে সাক্ষাৎ করা বা কারোর সাথে দেখা করা বলতে পারো। কারোর সাথে কারোর সাথে সাক্ষাৎ করা, কারোর সাথে সাক্ষাৎ করা। তবে এই কল আপনের সাক্ষাৎ করার অর্থটা হচ্ছে কোনো ভদ্রলোকের সাথে বা কোনো উচ্চ পদস্থ লোকের সাথে মানে একটা ভালো কিছু এরকম কিছু বুঝিয়ে থাকে। নর্মালি সাক্ষাৎ করা এরকমটা না, কল আপন দ্বারা বোঝায় একটু উচ্চাঙ্গের লোক যারা আছে, একটু ভদ্র টাইপের যারা আছে, একটু উচ্চ পদস্থ যারা আছে, এই সমস্ত লোকদের সাথে সাক্ষাৎ করা অর্থে আমরা কল আপন এই প্রিপজিশনটা বসিয়ে থাকি। সো দ্য অ্যাম্বাসেডর কল আপন দ্য প্রেসিডেন্ট, যে রাষ্ট্রদূত প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করলেন। সো আমরা অ্যাট নিতে পারছি না, আউট নিতে পারছি না, ব্যাক নিতে পারছি না, আমরা অ্যান্সার নিচ্ছি তাহলে কল আপন। ওকে, এরপর চলে আসো দ্বিতীয় নাম্বার যে কোশ্চেনটি। 2 নাম্বার প্রশ্নটা কি আসছে, দেখো, ইট ওয়াজ নট, এটা ছিল না, আনটিল, আমরা জানি আনটিল শব্দের অর্থ হচ্ছে পর্যন্ত, তাই না? আনটিল পর্যন্ত, জিতু অ্যারাইভড, জিতু পৌঁছানো পর্যন্ত, ইন এক্সামিনেশন রুম, পরীক্ষার হলে, রিয়েলাইজড, তাদেরকে অনুধাবন করা, বুঝতে পারা, তথা জিতু পরীক্ষার হলে না পৌঁছানো পর্যন্ত এটা ক্লিয়ার ছিল না, এটা বুঝতে পারে নাই, অনুধাবন করতে পারে নাই কি হি হ্যাড ফরগেটেন হিজ অ্যাডমিট কার্ড। এই দেখো, হ্যাড ফরগেটেন, যেহেতু দেখতে পাচ্ছি এখানে ভার্বটা আসছে, তাই না ভাইয়া? ভার্ব আসছে, দ্যাট মিন্স একটা সাবজেক্ট তো লাগবে 100%। আচ্ছা, এটা সাবজেক্ট হিসেবে কোথায় আসছে? এইখানে আসছে, এইখানে আছে, এইখানে আছে, তিনটা সাবজেক্টের জায়গা, তাহলে এটা আমরা অটোমেটিক্যালি বাদ দিয়ে দিচ্ছি। সো এখন দেখো, এই জায়গাটিতে দেখতে পাচ্ছি ওয়াজ নট, তথা এইখান থেকে এ পর্যন্ত এটাকে একটা ক্লোজ হয়েছে, তাই না ভাইয়া? এই দেখো ক্লোজ হয়েছে, তাহলে এটা আবার এখান থেকে এ পর্যন্ত ওই সাবজেক্ট সহ এটাও কি হয়েছে? একটা ক্লোজ হয়েছে। মাঝখানে কি লাগবে? একটা ক্লোজ মার্কার লাগবে, তাই না? সো অর্থের সাথে দেখো যে যে জিতু পরীক্ষার হলে না পৌঁছানো পর্যন্ত সে বুঝতেই পারে নাই যে, তাই না? বুঝতেই পারে নাই যে সে তার অ্যাডমিট কার্ড ভুলে গিয়েছে। তার মানে যে জাতীয় অর্থ দিয়েছে, সেই ক্ষেত্রে তো আমরা হোয়েন ক্লোজ মার্কারটা নিতে পারছি না, অ্যান্ড ক্লোজ মার্কারটা নিতে পারছি না। যে জাতীয় অর্থের ক্ষেত্রে কোন ক্লোজ মার্কার ব্যবহার করতে হয়? আমাদের দ্যাট ক্লোজ মার্কারটা ব্যবহার করতে হয়। সো বাক্যের অর্থটা দাঁড়ালো এমন, যেটা কি, ইট ওয়াজ নট, এটা ছিল না, আনটিল জিতু অ্যারাইভড ইন এক্সামিনেশন রুম রিয়েলাইজড, মানে পরীক্ষার হলে না পৌঁছানো পর্যন্ত জিতু বুঝতেই পারে নাই যে হি হ্যাড ফরগেটেন হিজ অ্যাডমিট কার্ড, সে তার অ্যাডমিট কার্ডটা ভুলে গিয়েছে, আনতে পারে নাই, ভুলে গেছে। ওকে, সো আমরা অ্যান্সার নিচ্ছি হচ্ছে আমাদের এই নাম্বারটা। এরপর আসো, সিন্স টাইম ওয়াজ শর্ট, সিন্স যেহেতু, টাইম ওয়াজ শর্ট যেহেতু সময় সংক্ষিপ্ত ছিল, সময় খুব কম ছিল, আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞাসা করলাম বা আমি তাকে বললাম, টু ড্যাশ উইথ কুইক অ্যান্সার, তাড়াতাড়ি একটা অ্যান্সার আনার জন্য। সো আমরা একটু নিচে একটু দেখি কি আসছে। এই দেখো, কাম অন, আমরা কামান বলি না, কামান কামান কামান, হ্যাঁ বেবি কামান। আচ্ছা, কাম মানে কি? কাম অন, কামান মানে কি? মানে তাড়াতাড়ি করা, তাই না? তাড়াতাড়ি, হ্যাঁ, তাড়াতাড়ি করা, তাড়াতাড়ি করা। ওকে, আচ্ছা, দেখ, কাম ইন, হ্যাঁ, কাম ইন মানে হচ্ছে তোমার ভিতরে আসা। দেখো, ভিতরে, ভিতরে আসা। আর দেখো, কাম ব্যাক, কাম ব্যাক মানে কি? পিছনে ফেরা, হ্যাঁ, পিছনে, পিছনে ফেরা। ওকে, পিছনে ফেরা। আর দেখ, কাম আপ, কাম আপ উইথ, এটা একটা ফিক্সড এক্সপ্রেশন বলতে পারো। কাম আপ উইথ মানে হচ্ছে কোনো সলিউশন বা কোনো অ্যান্সার বা কোনো একটা আইডিয়া বের করে দেওয়া। আমরা অনেক সময় বলি না, আচ্ছা তুই, আমি তো এরকম কিছু একটা করতে চাচ্ছি, তুই আমাকে একটা আইডিয়া বের করে দে না ভাই, তুই আমাকে একটা একটা সমাধান দে তো ভাই। হ্যাঁ, কাম আপ উইথ, তথা কোন একটা আইডিয়া, কোন একটা ধারণা, কোন একটা সলিউশন বের করে দেওয়া অর্থে আমরা কাম আপ উইথ ব্যবহার করে থাকি। তুমি এটা ব্যাখ্যার মধ্যে লিখে রাখতে পারো যে কোনো ধরনের আইডিয়া, হ্যাঁ, আইডিয়া, অথবা বলতে পারো হচ্ছে সলিউশন, সলিউশন
টিআই, হ্যাঁ, সলিউশন বের করে দেওয়া। বের করে দেওয়া অর্থে, বের করে দেওয়া অর্থ আমরা কাম আপ উইথ ব্যবহার করে থাকি। ওকে, জাস্ট একটু ব্যাখ্যার মধ্যে সুন্দর করে লিখে রাখো এই কথাটা, যে কোন একটা ধারণা, কোন একটা সলিউশন, কোন একটা আইডিয়া, এটা বের করে দেওয়া অর্থে আমরা কাম আপ উইথ ব্যবহার করে থাকি। সো কাম আপ, এই দেখো উইথও রয়েছে। সো বাক্যের অর্থটা দাঁড়াচ্ছে এমন, সিন্স যেহেতু টাইম ওয়াজ শর্ট, যেহেতু সময়টা সংক্ষিপ্ত ছিল, I asked him to come up with a quick answer. আমি এই জন্য তাকে তাড়াতাড়ি একটা সমাধান বের করে দেওয়ার কথা বলেছিলাম। দ্যাট মিনস অ্যান্সার হচ্ছে আমাদের ডি নাম্বারটা। ভবনটি ভূমিকম্পের ক্ষেত্রে কতটুকু নিরাপদ? দেখো একটু, ভবনটি ভূমিকম্পের ক্ষেত্রে কতটুকু নিরাপদ, লাস্টে কি করেছে, কোশ্চেন মার্ক দিয়েছে। যদি এটা ট্রান্সলেশন, তারপরেও আমরা এটা গ্রামাটিক্যাল স্টাইলে কিন্তু এটা ইজিলি সলভ করতে পারবো। সেটা কিভাবে, দেখো, কতটুকু নিরাপদ, ভবনটি কতটুকু নিরাপদ, কি ভূমিকম্পের ক্ষেত্রে বা ভূমিকম্পের মাত্রা সহন করার ক্ষেত্রে কতটুকু নিরাপদ, তথা কতটুকু নিরাপদ, এটা হচ্ছে আমাদের ডব্লিউএস কোশ্চেনের মূল ফ্যাক্ট। দেখো, হাউ সেফ, খেয়াল করে একটু, হাউ সেফ, তাহলে হওয়ার ক্ষেত্রে হাউ সেফ, কতটুকু নিরাপদ, এখানে কি দিয়েছে, হাউ উইল সেফ, সো নো, হাউ সেফ, হাউ সেফ, তাহলে আমরা বি নাম্বারটা কাটলাম। দেখো এরপরে যেহেতু কোশ্চেন মার্ক, আমরা তো কোশ্চেনের একটা স্টাইল পড়েছি, ছোট ভাই তুমি তোমার বড় ভাই, ওই স্টাইল, তাই না? সো দেখো, এই দেখো এখানে কি ছোট ভাই, এই দেখো যে তুমি, এই দেখো তোমার বড় ভাই। ওকে, হয়েছে, মিলেছে কিন্তু এটা আমাদের। কিন্তু এখানে কি করলো ভাইয়া, এই দেখো বড় ভাই, এই দেখো, তাহলে এই স্ট্রাকচার কি মিললো? মিললো না। এই দেখো ছোট ভাই, ওকে ফাইন, ওকে এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, গুড, হ্যাঁ মিলে গেল। আর তাহলে আমরা বি আর সি কেটে ফেলে এ এবং ডি রয়েছে। এরপরে কি, ইন দ্য ইভেন্ট অফ আর্থকোয়াক, ভূমিকম্পের সময়, দেখো ইন দ্য ইভেন্ট অফ আর্থকোয়াক, ভূমিকম্পের সময়, ইন দ্য ইভেন্ট অফ, কি করলো এখানে, দেখো অ্যান আর্থকোয়াক, বা আর্থকোয়াক তো ভূমিকম্প, এটা তো আনকাউন্টেবল নাউন, তার আগে কি আর অ্যান বসতে পারে? নো, দ্যাট মিন্স অ্যান্সার আমাদের এ নাম্বারটি। আশা করি বুঝতে পেরেছো। এরপর চলে আসো 5 নাম্বার কোশ্চেন, যদি আমরা একটু দেখি কি আসছে, ইমপারসেপ্টিবল, ইমপারসেপ্টিবল, ইমপারসেপ্টিবল শব্দের অর্থ কি জানো? মানে হচ্ছে যা চোখে দেখা যায় না, যা চোখে চোখে দেখা যায় না, চোখে দেখা যায় না এমন। আমরা জানি, দেখো এই যে শার্প, শার্প শব্দের অর্থ কি, তীক্ষ্ণ, তাই না? তীক্ষ্ণ, ধারালো। আচ্ছা, তারপরে সুইফট শব্দের অর্থ আমি ভুলে গেছি ভাই, মনে নেই আমার। আচ্ছা, ময়েস্ট শব্দের অর্থ মানে স্যাঁতসেতে, যতদূর মনে পড়ে, স্যাঁতসেতে। ওকে, আচ্ছা, এই দেখো ভিজিবল, ভিজিবল মানে কি, দর্শনীয়, দেখা যায় এমন, তাই না? দেখা 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 যায় এমন, দেখা যায় এমন। ওকে, তো এখন কি চেয়েছে, অ্যান্টোনিম চেয়েছে, তাহলে যা চোখে দেখা যায় না, তাহলে তার অ্যান্টোনিম হিসেবে অবশ্যই আমরা অ্যান্সার নিব তাহলে ডি নাম্বারটা, তাই না? অবশ্যই তাহলে আমরা অ্যান্সার নিব ডি নাম্বারটা। ওকে, আশা করি তোমরা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। সুইফট শব্দের অর্থ সম্ভবত মানে দ্রুত, আমার যতদূর মনে পড়ে, হ্যাঁ সম্ভবত দ্রুত। ওকে, তো ডি নাম্বারটা আমাদের অ্যান্সার। এরপর চলে আসেন, ওকে মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই একটু অ্যান্সার করবা। দেখো এটা তো আমি বলেছি যে ওয়ান কাইন্ড অফ, এটা হলো তুমি কি করবা, তুমি জাস্ট মানে প্র্যাকটিস করার জন্য তুমি জাস্ট অ্যান্সার করো, মানে অ্যান্সার গুলো করো যাতে তোমার একদম ক্লিয়ার হয়ে যায়, তুমি নিজেও এটা সাথে সাথে যেন পেরে যাও আর কি। ওকে, আচ্ছা, দেখতে পাচ্ছি স্বর্ণা খান অ্যান্সার করে লিখে দিয়েছে দৃশ্যমান, সোমিয়া আক্তার সারা ভিজিবল, ওকে, আমানুল্লাহ আমান পাশে ডি, সাব্বির রহমান পাশে ডি। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, হ্যাঁ ঠিক, এর জন্য অ্যান্সার করবা, তোমরা অ্যান্সার করো তাহলে ভালো লাগবে, হ্যাঁ অ্যান্সার করলে ভালো লাগবে। ওকে, আচ্ছা দেখো দেখো কি আসছে তোমার, হচ্ছে অ্যামাল, অ্যামালগামেট, অ্যামালগামেট, একটু আননোন ওয়ার্ড, তাই না? সচরাচর তেমন দেখা যায় না। অ্যামালগামেট শব্দের অর্থ হচ্ছে তোমার একীভূত করা, হ্যাঁ একীভূত করা মানে একত্র করা, এক জায়গা করা, মিলানো, এই জিনিসটা বলে আর কি। হ্যাঁ, দেখেন কি আসছে, ম্যাটেরিয়ালাইজ, ম্যাটেরিয়ালাইজ মানে আমরা জানি হচ্ছে বাস্তবে রূপ দেওয়া, বাস্তবে রূপ দেওয়া। ওকে, দেখো ইকুইপ, ইকুইপ মানে কি রে, কি রে আজকে খালি ভুলে যাচ্ছে কেন, বুঝলাম না। সেপারেট, সেপারেট শব্দের অর্থ তোমার আলাদা করা, সেপারেট শব্দের অর্থ হচ্ছে আলাদা করা। জেনারেট মানে তো সৃষ্টি করা, তাই না? জেনারেট শব্দের অর্থ হচ্ছে তোমার সৃষ্টি করা, সরি। আচ্ছা, তাহলে এখন দেখো কি চেয়েছে আমাদের, অ্যান্টোনিম চেয়েছে, তাহলে একীভূত করা, তাহলে এটা দিয়ে এটা কি, সেপারেট, তাহলে আলাদা করা, তাহলে অ্যান্সার নিচ্ছি আমরা
সি নাম্বারটা, তাই না? তাহলে অ্যান্সার নিচ্ছি আমরা সি নাম্বারটা। মাশাআল্লাহ, জি জি জি, এইটা অ্যান্সার করে দিয়েছো। শুভ দাস অ্যান্সার করে দিয়েছো, তাওহিদ হাসান লাবিব অ্যান্সার করে দিয়েছো। ওকে, মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর আসো, ওই ইকুইপ তো মনে পড়ছে, ইকুইপমেন্ট মানে কি? সরঞ্জাম। তাহলে ইকুইপ মানে সরঞ্জাম দেওয়া। হ্যাঁ, মনে পড়ছে, এখন মনে পড়েছে, সরঞ্জাম, তাই না? সরঞ্জাম দেওয়া, ভার্ব। ওই যে ইকুইপমেন্ট পড়ি না আমরা, ইকুইপমেন্ট মানে সরঞ্জাম, আর ইকুইপ মানে সরঞ্জাম দেওয়া। আচ্ছা, চলেন এরপরে চলে যাচ্ছি আমরা 7 নম্বর কোশ্চেন। দেখো কি আসছে, ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা খুঁজে বের করো। আই ইনফর্মড দ্য জয়েন্ট ফোর্স। এই যে আমরা ইনফর্ম ভার্ব নিয়ে অল্প একটু কথা তোমরা একটু লিখে রাখতে পারো, যে তোমার হচ্ছে ইনফর্ম, এরপরে হচ্ছে তোমার একটা পার্সন বসবে, হ্যাঁ, পার্সন, এরপরে হচ্ছে অফ প্লাস হচ্ছে থিং, তথা হচ্ছে যে কোনো একটা বস্তু জাতীয় কিছু একটা বসে। মানে ইনফর্মের ক্ষেত্রে দেখো, ইনফর্ম শব্দের অর্থ কি? জানানো, তাই না? ইনফর্ম তো জানানো, কাকে জানাবো? তার মানে কোন একটা ব্যক্তি কেন্দ্রিক কাউকে জানাবো, কোন একটা পার্সনকে আমি জানাবো। অফ, এরপর সেই ব্যক্তিকে আমি কিছু একটা জানাবো। কথাটা বুঝো আগে, মানে খালি মুখস্থ করিও না সংজ্ঞাটা, এই স্ট্রাকচারটা জাস্ট একটু মানে ইমাজিন করো, যে ইনফর্ম মানে কি? জানানো। তাহলে আমি কাউকে জানাবো, তথা ইনফর্ম, এরপর একটা পার্সন বসবে, এরপর একটা অফ, এরপরে আমি কি জানাবো, সেই থিং, সেই বস্তুটা বসবে। এই স্ট্রাকচার ফলো করবা ইনফর্মের ক্ষেত্রে, একটু লিখে রাখতে পারো। তো দেখো, আই ইনফর্মড, আমি জানিয়েছিলাম, দ্য জয়েন্ট ফোর্স, আমরা জানি জয়েন্ট ফোর্স মানে কি? যৌথ বাহিনী, তাই না? যৌথ বাহিনী, আমি যৌথ বাহিনীকে জানিয়েছিলাম। ওকে, অফ দ্য ম্যাটার, ঘটনাটি আমি যৌথ বাহিনীকে জানিয়েছিলাম। সো দেখো, ইনফর্ম, পার্সন, অফ, এরপরে কি? থিং। মনে হচ্ছে এটা ঠিক আছে। তারপর দেখি আমরা, দেখো, আই নিউ, আমি জেনেছিলাম, দ্য জয়েন্ট ফোর্সেস অফ দ্য ম্যাটার, আমি জেনেছিলাম। ভাই, আমি জেনেছিলাম যৌথ বাহিনী ঘটনা হইল? হ্যাঁ, হইল না। আমি জানিয়েছিলাম, আমি ইনফর্ম করেছিলাম, দ্যাট মিন্স এখানে নিউ এই ভার্বটি অ্যাপ্রোপ্রিয়েট নয়। আই ইনফর্মড, দেখো এরপরে কি করছে? দ্য ম্যাটার, বস্তুটা আগে চলে আসছে, জয়েন্ট ফোর্স তথা পার্সনটা পরে চলে গিয়েছে, সিকোয়েন্স ঠিক রাখে নাই, সো আমরা এটাও নিতে পারছি না। আই ইনফর্মস, ভাইয়া আয়ের পরে ইনফর্মস হতে পারে? নো, নো, কারণ আইটা ফার্স্ট পারসন, সো এস বাই এস বসার কোনো প্রশ্নই আসে না। আবার দেখো, দ্য ম্যাটার দিয়েছে, আবার কি টু দিয়েছে, এটা তো পুরাটাই উল্টা পাল্টা। সো অ্যান্সার হচ্ছে আমার এ নাম্বারটি। ওকে, আশা করি তোমরা এটা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। আসেন, এরপর চলে আসছে, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস অফ দ্য সেন্টেন্স, কোনটা সঠিক ভয়েস হবে? আমরা জানি এই যে হু দেখেন একটু খেয়াল করে, হ্যাঁ, এরপর উইল হেল্প ইউ, ওই যে ছোট ভাই বড় ভাই স্টাইলে জাস্ট বারবার তোমাদেরকে শেখাই। তাহলে হু থাকলে কি? বাই হুম। তো দেখো, বাই কিন্তু কি দিয়েছে ভাইয়া? হু দিয়েছে, তার মানে এটা হলো না। এ দেখো, বাই হুম, দেখছো? শুধু হু তো হবে না, হবে কি? বাই হুম। ওকে, তাহলে আমরা এ এবং সি কেটে ফেললাম। বি আর ডির মধ্যে দেখো একটু খেয়াল করে, তাহলে উইল আমরা একটু যদি মনে মনে পড়ে ফেলি, দেখো এখানে কি হয়, তাহলে উইল বসবে, তাই না? এরপরে কি বসবে? ইউ বসবে, তাই তো? এরপর কি বসবে? বি, এরপরে হচ্ছে হেল্প, তাই না ভাইয়া? এই তো স্ট্রাকচার আমাদের হওয়ার। তাহলে এখন দেখ, উইল ইউ বি হেল্প কোথায় আসছে? উইল ইউ বি হেল্প, এই তো মনে হচ্ছে এটাই তো আছে। এবার এখানে কি করলো? ইউ উইল বি হেল্প, তাহলে এটা নয়, অ্যান্সার হচ্ছে আমার বি নাম্বারটি। ওকে, এখন তোমরা যদি কেউ বলো, স্যার এটা কিভাবে হইলো? স্যার বুঝলাম না, স্যার বুঝলাম না, কিভাবে হইলো? তাহলে আমি তোমাকে পরামর্শ দিব, আমি তোমাকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, তুমি আমার ভয়েসের ক্লাসটা, বেসিকের ক্লাসে গিয়ে ভয়েসের ক্লাসটা একটু করে আসো, তাহলে একদম পানির লাহান ক্লিয়ার হয়ে যাবে এটা। আর যদি ভয়েসের ক্লাসটা তোমার না করা থাকে, এটা পুরোটাই তোমার মাথার উপর দিয়ে গিয়েছে। আশা করি আমি খারাপ বলিনি, ভালোই বলেছি। ওকে, এরপর আসো, চলে যাচ্ছি আমরা 9 নাম্বার কোশ্চেন। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস অফ দ্য সেন্টেন্স? দেখো, হি সেইড লেট মি হ্যাভ সাম মিল্ক। এই দেখো, এই যে যখন দেখবা নরমাল সেন্টেন্সে লেট মি থাকবে, নরমাল এখানে একটু কথা, একটা এক্সেপশনাল একটা কোশ্চেন, বিভিন্ন বারবার এটা আসতে দেখা গিয়েছে, সো আমি এই জন্য এই কোশ্চেনটা টেনেছি, যে লেট মি যদি কখনো থাকে, লেট মি যদি নরমাল, দেখো লেট মি তো আমরা ইম্পারেটিভ, আমরা জানি লেট সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সে বসে, তাই না? কিন্তু দেখো, এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স? ওভাবে করে ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু না। কিন্তু এই অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যদি লেট মি তথা লেট দিয়ে যদি কিছু এসে থাকে, তাহলে স্ট্রাকচারটা একটু ভিন্ন হবে। সেটা কি? তুমি হচ্ছে এখানে নিতে পারো হচ্ছে তোমার প্রেইড অথবা হচ্ছে তোমার উইশড, প্রেইড অথবা উইশড প্লাস হচ্ছে তোমার দ্যাট, হ্যাঁ, দ্যাট, এরপর হচ্ছে হি মাইট, হি মাইট, একটু লিখে রাখো তোমরা। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, এটা প্যাস লাগাই ফেলবে। এই জিনিসটা যদি না জানা থাকে, তাহলে তুমি পারবা না। এটা দেখো, সচরাচর যখন আমরা
ভয়েস চেঞ্জ করাই, হ্যাঁ ভয়েস সরি ন্যারেশন যখন করাই এই কথাগুলো ওভাবে করে আসে না, এটা কিছু এক্সেপশনাল কিছু ইয়া আর কি। তাহলে লেট মি যখনই দেখবা তখন খেয়াল করে এরকম অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যকার যখন এরকম লেট মি থাকবে তখন কি উইশ অথবা প্রেড, উইশ অথবা প্রেড দ্যাট হি মাইট, হ্যাঁ হি মাইট অথবা মাইট, এই যে সাবজেক্ট প্লাস মাইট, সাবজেক্ট প্লাস মাইট, এই জিনিস এই জায়গাটা জাস্ট একটু খেয়াল করবে। যদি এটা বুঝো তাহলে এখন দেখো, তাহলে উইশড ওকে, তাহলে হি উইশড ঠিক আছে, এরপর কি বসবে দ্যাট ঠিক আছে, হওয়ার কথা হি মাইট কিন্তু দিয়েছে কি, হ্যাঁ হি মাইট, তাহলে হি হ্যাভ, তাহলে এই জন্য আমরা নিতে পারলাম না। আচ্ছা এবার দেখো হি সেইড, আমরা তো সেইড নিব না, আমরা সেইড নিব না, কি উইশড অথবা প্রেড, উইশ অথবা প্রেড, তাহলে এটা নিতে পারছি না, এটাও নিতে পারছি না। এখন দেখো এই দেখো প্রেড, এই দেখো দ্যাট, এই দেখো মাইট, হ্যাভ সাম মিল্ক, হ্যাভ সাম মিল্ক, এটা নিয়ে তার কোনো সমস্যা নেই। হি সেইড, সে আমাকে বললো লেট মি হ্যাভ সাম মিল্ক, আমাকে কিছু দুধ দাও, আমাকে কিছু দুধ খেতে দাও, সে আমাকে বললো। ওকে, দ্যাট মিন্স অ্যান্সার হচ্ছে আমার সি নাম্বারটা। আশা করি বুঝতে পেরেছো। সো আমাকে একটু প্রত্যেকটা শিক্ষার্থী এই কমেন্টে একটু করে জানাও তো যে তোমরা আসলে এই জিনিসটা ধরতে পেরেছো কিনা, বা পরীক্ষায় যদি এই ক্যাটাগরিতে আসে তুমি পারবা নাকি পারবা না, অল ওভার আমাকে একটু বলো তো, একটু জানতে চাই, একটা কমেন্ট জাস্ট একটু করো, আমি একটু জানতে চাই তোমাদের কাছ থেকে যে তোমরা আসলে এটা পারবা কিনা, একটু বলো। ওকে ভাইয়া, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা সকলেই পারবে। এরপর দেখো কি আসছে, হোল্ড ওয়াটার। আমরা স্বাভাবিক সাধারণত মনে করতে পারি হোল্ড ওয়াটার মানে কি পানি ধারণ করা, তাই না? কিন্তু না, হোল্ড ওয়াটার মানে কিন্তু পানি ধারণ করা না, এটা হচ্ছে কোনো বিষয় যুক্তিযুক্ত হওয়া। কোনো বিষয়, কোনো বিষয় হচ্ছে তোমার যুক্তিযুক্ত হওয়া, যুক্তিযুক্ত হওয়া, বা হচ্ছে পরীক্ষা কেন্দ্রিক কোনো বিষয়, তাও বলতে পারো পরীক্ষা কেন্দ্রিক কোনো বিষয়, হ্যাঁ পরীক্ষা কেন্দ্রিক যুক্তিযুক্ত হওয়া, বা হচ্ছে আরেকটা জিনিস লিখতে পারো পরীক্ষায় টিকে থাকা, এটাও বলা যায় পরীক্ষায়, পরীক্ষায় তোমার হচ্ছে টিকে থাকা, পরীক্ষায় টিকে থাকা, এটাও বলতে পারো। সো দেখো ডিপ ওয়াটার গভীর পানি, নো। স্টোর ওয়াটার মানে জমায়েত পানি, নো। এই দেখো বেয়ার এক্সামিনেশন তথা পরীক্ষা গ্রহণ করা, পরীক্ষা ধারণ করা, হ্যাঁ পরীক্ষায় যুক্ত হয়, টিকে থাকা, এরকম কিছু মনে হচ্ছে এটা আমাদের অ্যান্সার হতে পারে। ড্রিঙ্ক ওয়াটার মানে পানযোগ্য পানি, নো। সো এটাও নিতে পারছি না, অ্যান্সার হচ্ছে আমার সি নাম্বারটি। এবার আসো হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার, এটা যদি না পারো তো তোমার কচু গাছের সাথে গলায় দড়ি নেওয়া উচিত আমি মনে করি। আচ্ছা নিও, কচু গাছের সাথে গলায় দড়ি নেওয়া মানে বুঝো তো, আচ্ছা প্রপার না, এটা কি দিস ইজ আ কমন নাউন, অ্যান্সার হচ্ছে আমাদের কমন। আচ্ছা এরপর আসো হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য এক্সপ্রেশন বটম লাইন। এই দেখো বটম লাইন, বটম লাইন বুঝো, দেখো আমরা টপ টু বটম বলি, হ্যাঁ আচ্ছা বটম লাইন মানে হচ্ছে এটা এমন কোন একটা জিনিসের একটা অত্যাবশ্যকীয়, খুবই গুরুত্বপূর্ণ, বা আমরা যেটা বলি আর আরেকটু বলতে পারো তুমি হচ্ছে মানে সার সংক্ষেপ বা মূল কথা, সারাংশ, যেটা আমরা অনেক কিছু বলার পরে সংক্ষিপ্ত আকারে একদম যুক্তি 100 পারফেক্ট জাতীয় যেটা বলি ওটাকে বলা হয় বটম লাইন। দ্যাট মিনস এটা সারসংক্ষেপ বা যুক্তিযুক্ত কথা, একদম সামারি টেনে অল্প কিছু কথায় সবকিছু বুঝিয়ে দেওয়া, দিস ইজ বটম লাইন। ওকে, সো দ্য ফাইনাল স্টেপ, নো। দ্য এন্ড অফ আ রো, একটা সারির শেষ, নো। দ্য লাস্ট লাইন অফ আ বুক, একটা বইয়ের শেষ লাইন, নো। দ্য এসেনশিয়াল পয়েন্ট, এই দেখো অত্যাবশ্যকীয় পার্ট, হ্যাঁ অত্যাবশ্যকীয় পার্ট, তাই না? অত্যাবশ্যকীয়, মাশাআল্লাহ। সঞ্জিদা হক ডিম, না সরি ভাইয়া তুমি মিম, তুমি মিম, আচ্ছা আমি ভুলে ডিম বলে ফেলেছি আর কি। আচ্ছা তাহলে অ্যান্সার আমাদের ডি নাম্বারটা। ওকে, এরপর আসো হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাবসকন্ড। তোমরা একটু অ্যান্সার করো, তোমরা অ্যান্সার করলে ভাল লাগে বুঝছো, একটু অ্যান্সার করো, ঠিক আছে? অ্যাবসকন্ড, অ্যাবসকন্ড, হ্যাঁ অ্যাবসকন্ড বুঝো মানে হচ্ছে পালিয়ে যাওয়া, হ্যাঁ মানে একটু লুকিয়ে টুকিয়ে একদম পুরা পালিয়ে, পালিয়ে যাওয়া। ওকে, আচ্ছা দেখো ডিটেস্ট, ডিটেস্ট মানে তো আমরা জানি কি ঘৃণা করা, তাই না? ডিটেস্ট মানে হচ্ছে তোমার কি ঘৃণা করা। ওকে, আচ্ছা এবার দেখো কি রিডিউস, রিডিউস মানে কি কমানো। আচ্ছা এরপর দেখো অ্যাবসর্ভ, অ্যাবসর্ভ মানে কি অ্যাবসর্ভ যাকে আমরা নিমগ্ন থাকা, গ্রহণ করা, এরকম নিমগ্ন থাকা লিখলাম, নিমগ্ন থাকা। ওকে, দেখো ফ্লি, ফ্লি মানে কি পলায়ন করা, ফ্লি শব্দের অর্থ হচ্ছে
তোমার পলায়ন করা। সো আমরা সিনোনিমের ক্ষেত্রে তাহলে কোনটা নিতে পারি? ফ্লি তথা পলায়ন করা। ওকে, মাশাআল্লাহ। হ্যাঁ, অ্যাবসকন্ড ফ্লি, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, অ্যাবসকন্ড। সুমনা আক্তার অ্যান্সার করেছে, মারুফ হাসান অ্যান্সার করেছে, মোহাম্মদ সিফাত অ্যান্সার করেছে, পপি দত্ত অ্যান্সার করে দিয়েছে। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। ওকে ওকে, ওকে, ঠিক আছে ঠিক আছে। হুম হুম হুম, আসেন এরপর আসেন, দ্য স্পিকার ফেইল টু মেক দ্য অডিয়েন্স। স্পিকার শ্রোতা মণ্ডলীকে ব্যর্থ হইল তৈরি করতে। আমরা দেখতে পাচ্ছি এখানে কি আসছে? মেক আসছে। আমরা পড়েছিলাম পজিটিভ ভার্বের মধ্যে, মনে থাকার কথা, মেকলেট। মেকলেট এরপরে ব্যক্তি বস্তু যাই আসুক না কেন আমরা ভার্বের বেস ফর্মটা বসাবো, তাই না? তাহলে দ্য অডিয়েন্স, দ্যাট মিন্স এই জায়গাটিতে আমাদের একটা ভার্বের কোন ফর্ম দিব? বেস ফর্ম দিব। সো টু লিসেন, নো। লিসেনিং, নো। লিসেন্ড, নো। অ্যান্সার লিসেন, তাই না? দ্য স্পিকার ফেল টু মেক দ্য অডিয়েন্স লিসেন হিম প্যাশেন্টলি। প্যাশেন্টলি মানে ধৈর্য সহকারে, ধৈর্য ধৈর্য সহকারে, ধৈর্য সহকারে তাকে শোনাতে তিনি ব্যর্থ হয়েছিলেন। ওকে, ডিসপাইট মাই ইনভাইটেশন টু অ্যাটেন্ড দ্য পার্টি। এই দেখো, ডিসপাইট আর ইন স্পাইট অফ, আমরা জানি ইন স্পাইট অফ, ডিসপাইট এবং ইন স্পাইট অফ কোন বাক্যে থাকলে তাকে বলি হচ্ছে আমরা সিম্পল সেন্টেন্স। দিস ইজ আ সিম্পল সেন্টেন্স সাধারণত। ওকে, দিস ইজ আ সিম্পল সেন্টেন্স। তাহলে ডিসপাইট মাই ইনভাইটেশন টু অ্যাটেন্ড দ্য পার্টি, পার্টিতে অংশগ্রহণ নিমন্ত্রণ থাকা সত্ত্বেও হি রিফিউজ টু ডু সো, তিনি সেটা করতে রিফিউজ করেছিলেন, অস্বীকার করেছিলেন। ইট ইজ আ simple sentence. It's not a compound, complex, both compound and complex. Okay, this is a simple sentence. আচ্ছা, এরপরে চলে যাচ্ছি। অনেকে লিখেছো কমপ্লেক্স সেন্টেন্স। না ভাইয়া, কমপ্লেক্স দিও না, যেহেতু এখানে একটা জিনিস দেখো, ডিসপাইট মাই ইনভাইটেশন টু অ্যাটেন্ড দ্য পার্টি, দেখো কোনো ফাইনাইট ভার্ব কিন্তু নেই এখানে। বাক্যে টোটালি আমরা একটা ফাইনাইট ভার্বই পেয়েছি। বাক্যে আমরা একটা 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 ফাইনাইট ভার্ব পেয়েছি। বাক্যে কিন্তু আমরা একটা ফাইনাইট ভার্ব পেয়েছি, বুঝতে পেরেছেন? সো আমরা অ্যানসার নিব হচ্ছে কি? সিম্পল সেন্টেন্স। ওকে, আচ্ছা এরপর আসেন। বেগম রোকেয়া হ্যাড আ গ্রেট, বেগম রোকেয়া ছিল জিল ফর, আমরা জানি জিল ফর শব্দের অর্থ হচ্ছে প্রবল আগ্রহ, তাই না? প্রবল আগ্রহ, যে বেগম রোকেয়ার প্রবল আগ্রহ ছিল কিসের প্রতি? এডুকেশন তথা শিক্ষার প্রতি বেগম রোকেয়ার প্রবল আগ্রহ ছিল। ওকে, আচ্ছা এরপর দেখো, উই শুড অলওয়েজ বি ক্লিয়ার অফ মানে হচ্ছে তোমার দায়মুক্ত থাকা বা ঋণ মুক্ত থাকা, দায়মুক্ত বা ঋণ মুক্ত থাকা, ঋণ মুক্ত থাকা, তাকে বলি আমরা ক্লিয়ার অফ আওয়ার ডেট। ডেট মানে কি ভাইয়া? ঋণ, তাই না? উই শুড অলওয়েজ বি ক্লিয়ার অফ আওয়ার ডেট, আমাদের সবসময় উচিত আমাদের দায় মুক্তি বা ঋণ মুক্ত অবস্থায় থাকা। দ্যাট মিন্স অ্যান্সার হচ্ছে আমাদের এ নম্বরটা। মাশাআল্লাহ। এরপর আসেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা খুঁজে বের করো। এই দেখো, পার্সনের এই যে ব্যবহারটা, এটা তোমাদেরকে আগেও শেখানো হয়েছে বেসিকের ক্লাসে, এখন আবার হালকা একটু বলে দিই। যদি বাক্যটা পজিটিভ হয়, যদি বাক্যটা পজিটিভ সেন্স যদি বিয়ার করে, আর যদি বাক্যটা নেগেটিভ সেন্স যদি বিয়ার করে, যদি পজিটিভ হয় আমরা জানি সেখানে কি দিতে হয়? 231, দ্যাট মিন্স 231। তার মানে কি এটা সেকেন্ড পারসন, থার্ড পারসন আর হচ্ছে ফার্স্ট পারসন। তো পজিটিভের ক্ষেত্রে নিজেকে পিছনে রাখতে হয়, আর নেগেটিভ হইলে নিজেকে আগে নিয়ে আসতে হয়। দ্যাট মিন্স 1 2 3, তাই না? এই সেন্স তোমরা আগেও পড়েছো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বিভিন্ন জায়গায় প্রায় মাঝে মধ্যে দেখা যাচ্ছে, আসতে দেখা যায়। তথা আমরা পার্সনের স্টেপ যখন বসাইতে যাব তখন খেয়াল করব বাক্যটা কি নেগেটিভ অর্থ দিচ্ছে নাকি পজিটিভ অর্থ দিচ্ছে। যদি পজিটিভ অর্থ দেয়, কারণ পজিটিভের ক্ষেত্রে নিজেকে জাহির করতে হয় না, আগে আগে আমার পর থেকে শুরু করতে হয়। আমার পর বলতে কি? সেকেন্ড পারসন, থার্ড পারসন, এরপরে শেষে গিয়ে হচ্ছে আমি। আর যদি নেগেটিভ কোনো সেন্স থেকে থাকে তাহলে আগে নিজেকে সঁপে দিতে হয়, আমি, তুমি, সে, তথা 1 2 3। আচ্ছা দেখো তাহলে, এই দেখো, কমিটেড দ্য ক্রাইম, তাই না? অপরাধ স্বীকার করেছে, অপরাধ করেছিলাম, তার মানে একটা অপরাধ, নেগেটিভ সেন্স, তার মানে আমি, তুমি, সে। দ্যাট মিন্স অ্যান্সার মনে হচ্ছে এই নাম্বারটাই হবে। ঠিক আছে, এটা তো না, এটা না, এটা না, এটাও না, তাহলে অ্যান্সার এই যে এ নাম্বারটা, তাই না? অ্যান্সার হচ্ছে তাহলে এ নাম্বারটা। মাশাআল্লাহ। এরপর আসেন অ্যাগ্রাভেট। অ্যাগ্রাভেট বুঝো?
হ্যাঁ, অ্যাগ্রাভেট মানে অবস্থা আরো খারাপ করা, অ্যাগ্রাভেট অবস্থা, অবস্থা আরো আরো খারাপ খারাপ করা। মানে কেমন, ধরো একটা সিচুয়েশন খারাপ আছে, ওটাকে তোমাকে আরো খারাপ বানিয়ে দিল। তুমি সেকেন্ড টাইমার পরীক্ষা দিবা, এমনিতে তোমার মনে কষ্ট, তুমি চান্স পাও নাই, তোমাকে হচ্ছে খারাপ লাগা, বিভিন্ন এটা ওটা আছে, তারপরেও পাশের বাসার আন্টি এসে তোমার আম্মুর কাছে মিটমিট করে টুকটুক করে গল্প করে, শুনছিলাম আপনার মেয়ে কত ভালো, এত ভালো রেজাল্ট করলো, কই চান্স তো পাইলো না, আমার ছেলে তো চান্স পেয়ে গেছে, ভাবি জানেন আমার ছেলে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এততম হয়েছে, ভাবি জানেন আমার ছেলে তো এই তো এই যে রেজাল্ট ও সাবজেক্ট চয়েস দিবে, ওর তো অ্যাকাউন্টিং চলে আসবে। হ্যাঁ, কারণ কি কাটা ঘায়ে নুনের সিটা দেয় এই আন্টিগুলা, তাই না? আচ্ছা, তাহলে এটা হচ্ছে দিস ইজ আ অ্যাগ্রাভেটিভ স্টাইল, এটা হচ্ছে অবস্থাকে আরো খারাপ করে তোলা, অবস্থাকে আরো বেগতিক অন্য রকমের করে ফেলা, তাকে বলা হয় অ্যাগ্রাভেট। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো এটা। তো দেখো, আমরা জানি ফরেন, ফরেন মানে কি বিদেশি, তাই না? ফরেন শব্দের অর্থ হচ্ছে বিদেশি। হ্যাঁ, দেখছো, এটা দেখবা অনেকের 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 কিন্তু এরকম হয়, তাই না ভাইয়া? অনেকের কিন্তু এরকম হচ্ছে, অনেকের বাসায় কিন্তু এরকম হচ্ছে, আমরা এটা বুঝি। দেখো, অ্যামিলিওরেট শব্দের অর্থ হচ্ছে তোমার কি উন্নত করা, তাই না? উন্নত করা। ওকে, ইন্টেন্সিফাই, ইন্টেন্সিফাই মানে কি তীব্র করা, হ্যাঁ, তীব্র করা। ওরসেন, ওরসেন মানে কি আরো খারাপ করা, আরো খারাপ করা। কারণ দেখো এই শব্দটা কোথা থেকে আসছে আমরা জানি, এই দেখো ব্যাড, ব্যাড থেকে ব্যাডের এর কি ওর্স, তারপর কি ওর্স্ট পড়েছিলাম, তাই না? এই দেখো WORST, ওর্স্ট। হ্যাঁ, এই দেখো ব্যাড ওর্স, ওর্স্ট, আর ওর্স ওরসেন, ওরসেন্স মানে আরো, ওরসেন অনেক অনেক বেশি খারাপ, ঠিক আছে, আরো খারাপ করা। সো অ্যান্সার নিবে হচ্ছে আমরা ডি নাম্বারটা। মাশাআল্লাহ, আশা করছি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। ওকে, এরপর আসো কহেরেন্ট। দেখো কহেরেন্ট, কহেরেন্ট মানে কি জানো? কহেরেন্ট মানে হচ্ছে প্রাসঙ্গিক, তাই না? কহেরেন্ট শব্দের অর্থ হচ্ছে তোমার কি প্রাসঙ্গিক। দেখো আনসার্টেইন মানে হচ্ছে অনিশ্চিত, অনিশ্চিত। অর্গানাইজড মানে কি সুসংগঠিত, হ্যাঁ, সুসংগঠিত। সিস্টেমেটিক মানে হচ্ছে পদ্ধতিগত, তাই না? সিস্টেমেটিক। ক্যাওয়াটিক মানে হচ্ছে প্রাসঙ্গিক। ওকে, প্রাসঙ্গিক। ওকে, তাহলে দেখো এখানে যেহেতু কিছুই বলেন নাই, তার মানে এটা সিনোনিমটাই বোঝাচ্ছে। সিনোনিম, যখন কিছু বলে না তখন সিনোনিমটাই ধরে নিবা। তো অ্যান্সার দিচ্ছি আমরা ডি নাম্বারটা। মাশাআল্লাহ, আশা করছি তোমরা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। চলেন আমরা এরপরে চলে যাচ্ছি আমাদের প্রোস অ্যান্ড কনস। দেখো প্রোস অ্যান্ড কনস মানে হচ্ছে অর্থ হচ্ছে পক্ষে পক্ষে বিপক্ষে যুক্তি, হ্যাঁ, পক্ষে বিপক্ষে যুক্তি, তাকে আমরা বলি হচ্ছে প্রোস অ্যান্ড কনস। দেখো গুড অ্যান্ড ইভিল মানে কি ভালো মন্দ, সো এটা নিতে পারছি না। ফাউল অ্যান্ড ফেয়ার, এটা কি খারাপ ভালো, ভালো মন্দ এরকম। আচ্ছা, তারপরে ফরমার অ্যান্ড লেটার তথা কি সাবেক এবং পরবর্তী। ফর অ্যান্ড এগেইনস্ট আ থিং, কোন একটা বিষয়ের জন্য এবং বিরুদ্ধে, তথা কোন একটা বিষয়ের পক্ষে বিপক্ষে যুক্তি বা পক্ষে বিপক্ষে থাকা, হ্যাঁ, যুক্তি প্রদান করা। দ্যাট মিন্স অ্যান্সার হচ্ছে আমাদের ডি নাম্বারটা। ওকে, আচ্ছা, এরপর আসো চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাবান্ডন। অ্যাবান্ডন, দেখো অ্যাবান্ডন কিন্তু না, অ্যাবান্ডন। একটু খেয়াল করো, এই দেখো অ্যাবান্ডন, অ্যাবান্ডন মানে হচ্ছে ছেড়ে দেওয়া, ছেড়ে দেওয়া। ওকে, আর দেখো অ্যাবান্ডন একটা শব্দ আছে, অ্যাবান্ডন, হ্যাঁ, ডান সম্ভবত অ্যাবান ইউএন কি না, অ্যাবান্ডন, অ্যাবান্ডন মানে সম্ভবত হচ্ছে প্রচুর, বুঝছো? অ্যাবান্ডন আর অ্যাবান্ডন দুটা কিন্তু পৃথক ওয়ার্ড, সো একটু খেয়াল করতে হবে। ওকে, দেখো একটু, হ্যাঁ হ্যাঁ, অ্যাবান এটা হচ্ছে অ্যাবান কি বলতো, অ্যাবান্ডন, অ্যাবান্ডন। ওকে, আচ্ছা দেখো, আচ্ছা কি রিটেইন, আমরা জানি রিটেইন মানে হচ্ছে ধরে রাখা। ওকে, রিটেইন মানে কি ধরে রাখা। স্টে উইথ মানে কি সঙ্গে থাকা। ওকে, দেখো হোল্ড, হোল্ড মানে কি ধারণ করা। ওকে, গিভ আপ, গিভ আপ মানে হচ্ছে ছেড়ে দেওয়া, গিভ আপ মানে হচ্ছে ছেড়ে। দ্যাট মিন্স অ্যান্সার হচ্ছে আমার ডি নাম্বারটা। ক্লিয়ার?
এরপর আসেন কাম হেয়ার, এখানে আসো, চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ। দেখো কাম হেয়ার, এখানে আসো, দ্যাট মিন্স কি করেছে, আদেশ করেছে। হ্যাঁ, আদেশ করা যেহেতু বুঝেছে, তাহলে এটা কোন সেন্টেন্স, ইম্পেরাটিভ, তাই না, ইম্পেরাটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে ওকে অর্ডার বসে, কিন্তু ভাইয়া দ্যাট কি ইম্পারেটিভ সেন্টেন্সে বসে, ইনভার্টেড কমা উঠে গিয়ে নো, কি বসে, টু বসে। টোল্ড মি, এই দেখো টু। গো হেয়ার থাকলে কি দেয়ার, আমরা বুঝি। টোল্ড এখানে নাই, এটা তো হবে না, তাহলে এটাও নাই, তাহলে এই দেখো বি নাম্বারটা, হি টোল্ড মি টু গো দেয়ার। যদি এখানে যদি অর্ডার থাকতো তাহলে অ্যান্সারটা আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হইতো, তাই না, অ্যান্সারটা আরো একটু শক্তিশালী হইতো। তবে এই পরিস্থিতিতে অ্যান্সার বি নাম্বারটা নেওয়াই হচ্ছে আমাদের বেস্ট। এরপর আসো, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাবর্টিভ। অ্যাবর্টিভ বুঝো ভাইয়া, অ্যাবর্টিভ, অ্যাবর্টিভ মানে হচ্ছে ব্যর্থ। অ্যাবর্টিভ শব্দের অর্থ ব্যর্থ, বা যাকে আমরা বলি হচ্ছে তোমার ফলহীন। তুমি একটা কাজ করেছো কিন্তু সেই কাজের কোনো ফলাফল পাওনি, কেমন একটা হুদাই আজাইরা, এটাকে বলা হয়েছে অ্যাবর্টিভ। দেখো সাকসেসফুল, সাকসেসফুল মানে কি, সফল, তাই না। তাহলে ফিউটাইল, ফিউটাইল মানে হচ্ছে তোমার, এই ফিউটাইল মানে হচ্ছে ব্যর্থ। ফিউটাইল শব্দের অর্থ মানে ব্যর্থ, বা বলতে পারো হচ্ছে এই যে ফলহীন। হ্যাঁ, ফিউটাইল। আনসাকসেসফুল মানে কি, অসফল, তাই না, অসফল মানে তো ব্যর্থ। আচ্ছা, তারপরে হচ্ছে রেটিফাই, রেটিফাই তো আচ্ছা, এটা কি বললো, অ্যান্টোনিম ছিল, তাহলে অ্যান্টোনিম হিসেবে আমরা কোনটা নিতে পারি, এই তাহলে সাকসেসফুলি তো নিয়ে নিতে পারি আমরা, তাই না, তাহলে অ্যান্সার নিয়ে নিতে পারি আমরা সাকসেসফুল। মাশাআল্লাহ, হ্যাঁ 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 হ্যাঁ। ও রেটিফাই মানে লেখো অনুমোদন করা। রেটিফাই শব্দের অর্থ হচ্ছে তোমার অনুমোদন করা। রেটিফাই শব্দের অর্থ হচ্ছে অনুমোদন করা। মাশাআল্লাহ, এই তো, থ্যাংক ইউ, সবাই অ্যান্সার দিচ্ছ, সবাই অ্যান্সার করো, ভালো লাগবে। মাশাআল্লাহ, এই তো সাব্বির দিয়েছে, সোনিয়া দিয়েছে, সিনহা তাজিম মিতু দিয়েছে, সোমাইয়া আক্তার সারা দিয়েছে, চৌকাত আলমাস, মাশাআল্লাহ। জি ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আশা করছি তোমরা এটা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। আসেন এরপরে, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটি খুঁজে বের করো। কি আসছে, আই ওয়ান্ট। এই দেখো ওয়ান্টেরও একটা টেকনিক আছে, আমরা একটু দেখি। দেখো ওয়ান্টের ক্ষেত্রে কি করতে জানো, ওয়ান্ট, দেখো ভাইয়া ওয়ান্ট মানে কি, চাওয়া, তাই না, ওয়ান্ট মানে কি, চাওয়া, চাওয়া। ওয়ান্টের পরে একটা অবজেক্ট আসে, অবজেক্ট আসে, আর এরপরে ইনফিনিটিভ করতে হয়, বুঝছো, ইনফিনিট। তুমি চাইলে একটু মানে ইয়া করতে পারো, মানে ওয়ান্টের এই ফর্মুলাটা একটু লিখে রাখতে, যে ওয়ান্টের পরে সাধারণত একটা অবজেক্ট থাকে, আর এরপরে ইনফিনিটিভ করতে হয়, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম। সো দেখো ওয়ান্টের পরে একটা কি লাগবে, অবজেক্ট লাগবে, দিয়েছে এটা, নো, সো আমরা এটা নিতে পারছি না। এই দেখো ওয়ান্টের পরে কি একটা অবজেক্ট দিয়েছে, এরপরে কি করেছে, এই দেখো ভাইয়া ইনফিনিটিভ করেছে, মনে হচ্ছে হতে পারে, অবজেক্ট আছে না, এটা না, অ্যান্সার তাহলে বি নাম্বারটা। আই ওয়ান্ট ইউ টু মিট হিম, আমি তোমাকে চেয়েছিলাম তুমি তার সাথে দেখা করো। আই ওয়ান্ট ইউ টু মিট হিম, ওকে, আমি তোমাকে চেয়েছিলাম তুমি তার সাথে দেখা করো। মাশাআল্লাহ, এই তো সবাই অ্যান্সার করে দিচ্ছ। 29 নাম্বার কোশ্চেন কি আসছে, নো সোনার হ্যাড দ্য টিচার, এটা তো আমাদের কমন একটা কোশ্চেন। নো সোনার হ্যাড, যেহেতু হ্যাড আসছে তাহলে এখানে কি দিব আমরা, অবশ্যই কি V3, তাতে পাস্ট পারফেক্ট। তারপরে কি বসে, এই দেন দ্য স্টুডেন্ট স্টুড আপ, এ পাশে পাস্ট পারফেক্ট হয়, ও পাশে পাস্ট ইনডিফিনিট হয়, এটা আমরা জানি, আমাদের সহজ জানাশোনা একটা প্রশ্ন, জাস্ট রিমাইন্ড করে দেওয়ার জন্য এই কোশ্চেনটা তোমাদেরকে দিয়েছি, কারণ এই টেকনিক থেকেও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতি বছরই দেখা যাচ্ছে কোশ্চেনগুলা করে, জাস্ট তোমাকে একটু রিমাইন্ড করে দেওয়ার জন্য এই কোশ্চেনটা আমি দিয়ে দিয়েছি। ওকে, এরপর আসো, স্টাবরন বা স্টুবরন যাই বলো, স্টুবরন শব্দের অর্থ হচ্ছে জেদি। হ্যাঁ, জেদি, একদম 100 যে জেদি, জেদ, জেদ। দেখো আমরা জানি কস্টলি, কস্টলি মানে কি, ব্যয়বহুল, ওকে। আচ্ছা, ফ্লেক্সিবল মানে কি, নমনীয়, সহজে বোঝানো যায় এমন। ইম্পোভারিশ মানে হচ্ছে ফৈন্নি, মানে হচ্ছে যাকে আমরা বলি দরিদ্র, তাই না, ফৈন্নি। আচ্ছা, নিউ বার্ন মানে কি, নবজাতক, তাই না, এই দেখো নবজাতক, তার মানে অ্যান্সার হচ্ছে কোনটা নিব তাহলে, অ্যান্টোনিম, তাহলে এই যে ফ্লেক্সিবল, তাই না, তাহলে অ্যান্সার নিব ফ্লেক্সিবল। ওকে, মাশাআল্লাহ, আশা করি তোমরা তাহলে এটাও বুঝতে পেরেছো। এরপর আসো, দ্য এক্সামিনার মেড, এই দেখো কি আসছে, মেড আসছে। মেড, দিস ইজ আ কজেটিভ ভার্ব, ওকে, কজেটিভ, এই দেখো কজেটিভ ভার্ব। এবং আমরা পড়েছিলাম, দেখো মনে পড়ে কিনা, মেক লেট, এরপর ভার্বের কোন ফর্ম ভাইয়া,
বেস ফর্ম, সেটা ব্যক্তি আসুক আর বস্তু যাই আসুক না কেন, দ্যাট মিন্স এই জায়গাটাতে ভার্বের কোন ফর্ম দিতে হবে, বেস ফর্ম দিতে হবে। সো বেস ফর্ম হিসেবে কি শোয়িং হবে, নো, শোড নো, এটা নো, অ্যান্সার এই দেখো বি নাম্বারটা, তাই না? The examiner made us show our identification in order to be admitted to the test center. ওকে, অ্যান্সার হচ্ছে তাহলে বি নাম্বারটা। ইন মেনি ওয়েস, অনেক ক্ষেত্রে, রাইডিং আ বাইসাইকেল, এই দেখো রাইডিং আ বাইসাইকেল, দিস ইজ আ জেরান্ড স্টাইল, তাই না? এই দেখো জেরান্ড, জেরান্ড, তাহলে এর আগে যে যদি জেরান্ড করে তাহলে পর ইজ সিমিলার টু কি দিব, তাহলে এ পাশেও জেরান্ড দিব, তাই না? এ পাশেও জেরান্ড, তাহলে এই পাশেও কি হবে, জেরান্ড। দিস ইজ আ প্যারালালিজম স্টাইল, তাই না? প্যারালালিজম স্টাইল, আশা করি তোমাদের মনে পড়েছে। তাহলে এখানে অ্যান্সার হবে কি, তাহলে ড্রাইভিং আ কার, রাইডিং আ বাইসাইকেল ইজ সিমিলার টু ড্রাইভিং আ কার। দেখছো এখানে কিন্তু সিমিলার টু টু থাকা সত্ত্বেও এখানে কি আইএনজি হয়েছে, জিরান্ড স্টাইলের জন্য, প্যারালালিজমের কারণে। ওকে, সো অ্যান্সার হচ্ছে আমাদের এ নাম্বারটা। মাশাআল্লাহ, এই তো আমানুল্লাহ আমান অ্যান্সার করে দিয়েছে 32 এ, মাহফুজ এ দিয়েছে, শুভ দাস ড্রাইভিং আ কার, মিম আক্তার 32 এ, মোহাম্মদ সিফাত ড্রাইভিং আ কার। ওকে, মাশাআল্লাহ, জি থ্যাংক ইউ সো মাচ। এরপর আসো, ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স ওয়ানলি রেয়ারলি। যখনই তুমি দেখেছো ওয়ানলি রেয়ারলি আসছে, আমাকে একটু বলো তো এটা কোন টপিক থেকে কোশ্চেনটি আসছে, একটু বলো। ওয়ানলি রেয়ারলি দেখার সাথেই তোমার বোঝা উচিত যেটা কোন টপিক থেকে আসছে, বলতে পারবা? থ্যাংক ইউ। কোত্থেকে? মাশাআল্লাহ, এই দেখো, হ্যাঁ তোমার ইনভার্সন থেকে প্রশ্নটি আসছে। আর ইনভার্সন মানে তোমার নাজমা আপুর কথা মনে পড়ে যাওয়ার কথা তোমার, তথা তাহলে নেগেটিভ ওয়ার্ড তো চলেই আসছে, লাগবে কি আমাদের অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব। এখানে কি তা করেছে ভাইয়া? নো। এখানে কি তা করেছে? নো। এখানে এই দেখো অক্সিলারি ভার্ব, এই দেখো সাবজেক্ট, এই দেখো মেইন ভার্ব, দেখছো? এটা এটা দিল অক্সিলারি ভার্ব, সাবজেক্ট দিয়েছে, মেইন ভার্ব দিয়েছে, কিন্তু দেখো অ্যান অ্যাক্সিডেন্ট, এবং এখানে হ্যাড যে দিল, এখানে হ্যাজ দিয়েছে, এখানে হ্যাড দিয়েছে, এটা প্রেজেন্ট করেছে, এটা পাস্ট করেছে। দেখো কোন নিদর্শনে তুমি কি পাস্ট হওয়ার কোন নিদর্শন কি পাচ্ছ? পাস্ট ইন্ডিকেটর বলতে কি কোনো কিছু আছে? নাই। সো পাস্ট ইন্ডিকেটর না থাকলে তো সেখানে আমরা পাস্ট করতে পারবো না। তার মানে অ্যান্সার হচ্ছে আমার সি নাম্বারটা। মাশাআল্লাহ, আশা করছি তোমরা এটাও তাহলে ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। মাশাআল্লাহ। এবার দেখো, ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স। আই এম ওয়ারি, ওয়ারি, ওয়ারি অ্যাবাউট। ওকে, ঠিক আছে, ওয়ারিড অ্যাবাউট, ওয়ারি অ্যাবাউট, অ্যাজ আই এম ওয়ারি, এটা আবার কি করলো? আচ্ছা, আই এম ওয়ারিড অ্যাবাউট ইট, আমি ইহা সম্পর্কে চিন্তিত ছিলাম। এই দেখো যখনই তুমি বাক্যের মধ্যে দেখছো অলসো আছে, সো আছে, অলসো আছে, তার মানে ওই দেখো তো মনে পড়ে কিনা সোটু, সোটু অলসো, হ্যাঁ হ্যাঁ, এই যেটা খেয়াল করতে হবে। তথা আমাদের অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, যখনই তুমি বাক্যের মধ্যে দেখবা সোটু অলসো নিয়ে কিছু খেলা চলছে বা আইদার নাইদার নিয়ে খেলা চলছে, তখন তোমার অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট এই কেন্দ্রিক তোমাকে একটু চিন্তা ভাবনা করতে হবে। ওকে, আচ্ছা, তো দেখো তাহলে সো আমরা জানি ট্রু অলসো কোথায় বসে? শেষে বসে। এখানে কোথায় করেছে? শুরুতে। এখানেও কোথায় করেছে? শুরুতে। তার মানে এটা তো ফার্স্টেই বাদ থাকলো কি শুধু সো। এই দেখো সো অক্সিলারি ভার্ব, এই দেখো সাবজেক্ট, দিস ইজ আওয়ার অ্যানসার। ওকে, সিস্টেমে তুমি বের করে ফেলো অ্যানসারটা, একদম ইজিলি তুমি পারবা। মাশাআল্লাহ। আসো এরপরে, he said that he had been writing a letter, direct speech, তথা ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করতে বলেছে। he said, ওকে, এই দেখো দ্যাট হি হ্যাড বিন রাইটিং, ভাইয়া দেখো তো হ্যাড বিন রাইটিং, তাহলে হ্যাড বিন থেকে তুমি আনবা কি তাহলে? হ্যাজ বিন, তাই না? হ্যাজ বিন, অথবা এই যে হি, যেহেতু হি তার মানে কি এখানে হি হয়ে যাবে কি আই, তাই না? তাহলে এখানে হবে কি তাহলে হ্যাভ বিন, তাহলে হবে এখানে কি হচ্ছে তোমার হ্যাভ বিন রাইটিং, বাকি তাহলে হওয়ার কথা হি সেড দ্যাট আই হ্যাভ বিন রাইটিং আ লেটার। এই তো দেখো আমি করে ফেললাম, আমি এখানে আগে দেখে দেখে করে ফেলি। হি সেড, এরপর দ্যাট তো আর থাকবে না, তখন আমাদের কি ইনভার্টেড কমার ইনভার্টেড এগুলো হয়ে যাবে। তারপরে কি আই, এই যে ফার্স্ট তাহলে কি হবে আই, মানে হি তাহলে আই ছিল, তাহলে আই, তারপরে কি তোমার হ্যাড বিন থেকে কি হ্যাভ বিন, ওটা পাস্টে করছে, আমরা প্রেজেন্টে আনবো, একদম পিছনে আসবো, তাই না? তাহলে এখন দেখো হি সেড, এটা না, হি সেড আই হ্যাভ রিটেন না, হি সেড আই ওয়াজ রিটেন না, হি সেড আই, এই দেখো এই যে হ্যাভ বিন রাইটিং, দেখছো হ্যাভ বিন রাইটিং আ লেটার, তাহলে অ্যান্সার হচ্ছে আমার ডি নাম্বারটা, তাই না ভাইয়া? মাশাআল্লাহ, আশা করি এটাও তোমরা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। এরপর আসেন, মাই পিপল ফ্রম আউট অফ টাউন, দেখছো আউট অফ টাউন এটা একটা ফিক্সড এক্সপ্রেশন।
আউট অফ টাউন মানে অন্য শহর থেকে আসা, অন্য শহর থেকে আসা। ওকে, like many people from out of town stayed at that motel. অনেক জনগণ অন্য শহর থেকে এসে ওই মোটেলে অবস্থান করছে। স্টে তার মানে আউট অফ টাউন। এই তাহলে অ্যান্সার হচ্ছে আমার সি নাম্বারটা, আউট অফ টাউন, অন্য শহর থেকে আসা। হ্যাঁ, আচ্ছা, ওকে ওকে, অন্য শহর থেকে আসা, অন্য শহর থেকে আসা। এরপর আসো, উই ট্রাভেলড, আমরা ভ্রমণ করেছিলাম। কত? এই দেখো তোমার হচ্ছে 6:45 ট্রেন, তথা নির্দিষ্ট একটা ট্রেন, তাই না ভাইয়া? নির্দিষ্ট ট্রেন, হ্যাঁ, নির্দিষ্ট ট্রেন, নির্দিষ্ট ট্রেন, সেটাকে আমরা কি, হ্যাঁ, যেটা পৌঁছালো 8:30। এটা এর আগেও তোমাদের এই প্রশ্নটা আমি দিয়েছিলাম। এটা আমার মনে হয় একটা জায়গায় দেওয়া উচিত, আসবে বোধ হয় এরকমটা। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দিব? অন দা, তাই না? অন দা, নির্দিষ্ট করার ক্ষেত্রে নির্দিষ্ট ট্রেন। তাহলে উই ট্রাভেলড অন দা 6:45 ট্রেন which arrived at 8:30. ওকে, তাহলে অন দ্য ট্রেন, অ্যান্সার নিচে দিলে বি নাম্বারটা। এরপর আসো, স্টুডেন্টস স্পেন্ড আ লট অফ মানি, আ লট অফ মানি। দেখো একটু খেয়াল করো, এই যে এই জায়গাটা আরেকটা একটু খেয়াল করো, স্পেন্ড, স্পেন্ড, তারপর হচ্ছে মানি, মানি। এরপর যদি এই টাকাটা কোনো গিফটের ক্ষেত্রে যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই জায়গাটা অন ব্যবহার করতে হয়। স্পেন্ড মানি অন গিফট, কোনো গিফটের ক্ষেত্রে যদি মানি অর্থ যদি ব্যয় করো, তাহলে আমরা অন ব্যবহার করব। তাহলে স্টুডেন্টস স্পেন্ড আ লট অফ মানি, কিসের ক্ষেত্রে? এই দেখো অন, অন গিফট, গিফট হোয়েন দে আর অন এ স্টাডি ট্যুর, যখন তোমরা স্টাডি ট্যুরে, শিক্ষা সফরে যখন তোমরা থাকো, তখন গিফটের জন্য অনেক কিছু কেনাকাটা তোমরা করো। দ্যাট মিন্স অ্যান্সার হচ্ছে আমার বি নাম্বারটা। ওকে, এরপর আসো, আমরা চলে যাচ্ছি আমাদের 41 নাম্বার কোশ্চেন। ওকে, দেখো কি আসছে। জি জি, মাশাআল্লাহ, হ্যাঁ, মানি তো আনকাউন্টেবল নাউন, মানি আনকাউন্টেবল নাউন, ঠিক আছে ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। দেখো রিটায়ার্ড, রিটায়ার্ড তো বুঝো, রিটায়ার্ড মানে কি? অবসর নেওয়া, তাই না? অবসর নেওয়া, তথা তার পেশা থেকে, তার পেশা থেকে কি? অব্যাহতি নেওয়া। দেখো ফলেন স্লিপ মানে কি? ঘুম যাওয়া, ঘুম যাওয়া, তাই না? আচ্ছা, তাহলে এটা নিতে পারলাম না। এই দেখো অ্যাবান্ডন্ড মানে কি? ছেড়ে দেওয়া, তাই না? ছেড়ে দেওয়া। হিজ প্রফেশন, তার পেশা ছেড়ে দেওয়া। দেখো কাম ডাউন মানে হচ্ছে কি? শান্ত হওয়া, শান্ত হওয়া। ওকে, এরপর দেখো উইথড্র, উইথড্র মানে তো বুঝো, ওই যে ফিরিয়ে নেওয়া, উঠায় নেওয়া। আচ্ছা, তাহলে অ্যান্সার নেব কোনটা? এই যে বি নাম্বারটা। তাহলে অ্যাবান্ডন্ড হিজ প্রফেশন, অ্যাবান্ডন্ড হিজ প্রফেশন। ওকে, অ্যাবান্ডন্ড হিজ প্রফেশন। ওকে, আচ্ছা, এরপর আসো, উই হ্যাভ টু হেল্প। এই দেখো হেল্প দেখতে পাচ্ছি আমরা, তাই না? এই দেখো হেল্প, তাহলে হেল্পের ক্ষেত্রে আমরা জানি। এরপর, এরপর তো ভাইয়া V1 অথবা 2+V1 যে কোনো একটা হতে পারে। হ্যাঁ, তাহলে হার্ড, এই দেখো ফাইন্ড, তাহলে আমরা কি টু ফাইন্ড অথবা শুধু ফাইন্ড নিতে পারি, হার কি, তাই না? আচ্ছা দেখো, তাহলে এটাও হতে পারে, এটাও হতে পারে। তবে এমতো অবস্থায়, এই পরিস্থিতিতে আমার কাছে মনে হচ্ছে অর্থর অনুকূলে মানে সি নাম্বার অ্যান্সারটা একটু বেস্ট মনে হচ্ছে, যে উই হ্যাভ টু হেল্প হার টু ফাইন্ড হার কিস, তার চাবিটা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা সহযোগিতা করতে বাধ্য। তুমি এখানে এ নাম্বার দিলে অ্যান্সার হবে, কাটা দেওয়া উচিত হবে না। তবে এই সিচুয়েশনে, এই পরিস্থিতিতে এমন কোশ্চেন চলে আসলে দিস ইজ আ বেয়ার ইনফিনিটিভ, সো সেই ক্ষেত্রে তোমার টু ফাইন্ড অ্যান্সারটা বেস্ট বলে আমার কাছে মনে হয়, তুমি নিতে পারো। এ নাম্বার নিলে আমি কাটা দেব না, তবে সি নাম্বার নেওয়াটা বেস্ট মনে করব। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এরপর আসেন, সোলাইমান ইজ হ্যাভিং দ্য স্টুডেন্টস। এই দেখো কি আসছে ভাইয়া? হ্যাভিং আসছে, হ্যাভিং, দিস ইজ আ কজেটিভ ভার্ব, তাই না? কজেটিভ ভার্ব। আসেন, এই দেখেন কজেটিভ ভার্ব, কজেটিভ ভার্ব হ্যাভের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? হ্যাভ গেট, এরপরে বস্তু আসলে V3, যদি ব্যক্তি আসে, ব্যক্তি আসলে কি? হ্যাভের ক্ষেত্রে V1, গেটের ক্ষেত্রে 2+V1। তাহলে হ্যাভের ক্ষেত্রে কি দিতে পার? এখানে কি? তাহলে V1 আছে তো তোমার V1, তাহলে এটা নো, এটা নো, অ্যান্সার এই দেখো এটা, তাহলে এটাও কি? না, অ্যান্সার হচ্ছে আমার সি নাম্বারটা। সোলাইমান ইজ হ্যাভিং দ্য স্টুডেন্টস রাইট আ কম্পোজিশন। ওকে, এরপর আসেন পরবর্তী কোশ্চেন। আবি হুসাইন, তুমি টু রাইট দিয়েছো। না ভাইয়া, টু রাইটটা তুমি ভুল করেছো। টু রাইট না, শুধু রাইট, টু রাইট নয় ভাইয়া, শুধু রাইট, শুধু রাইট। ওকে, এরপর আসো, এই যে আমাদের একটা ফিক্সড এক্সপ্রেশন রয়েছে, টু নো
টু নো ওয়ান্স, ও এন ই, ওয়ান্স সারপ্রাইজ, সার PRIS, হ্যাঁ এই দেখো এটা একটা ফিক্সড এক্সপ্রেশন। টু নো ওয়ান সারপ্রাইজ তথা মানে আশ্চর্য হওয়ার কিছুই নাই। হ্যাঁ বিষয়টা এমন কি তোমার হচ্ছে কি বললাম, অবাক হওয়ার কিছুই নাই, আশ্চর্য হওয়ার কিছুই নাই, যে অবাক হওয়ার কিছুই নেই, অবাক হওয়ার কিছুই নেই। তাহলে টু নো ওয়ান সারপ্রাইজ দেখো কোথায় আসছে, নো ওয়ান্স, এই যে এটা এখানে এটা দেয় নাই, এটা নিতে পারলাম না, এটা তো না, এটা তো প্রশ্নই আসে না। নো ওয়ান সারপ্রাইজ, আশ্চর্য হওয়ার কিছুই নাই। জয় ডিড নট হ্যাভ হিজ হোমওয়ার্ক রেডি, জয় তার হোমওয়ার্কটা রেডি করে নাই, এটা আশ্চর্য হওয়ার কিছুই নাই। স্টুডেন্ট জয় ফাঁকিবাজ, ফাঁকি দিবে, এটা তো স্বাভাবিক কথা, এই জন্য সে এটা আশ্চর্য হওয়ার তেমন কিছুই নেই। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর আসো, হোয়াট ইজ দ্য নাউন অফ রিমুভ। আমরা রিমুভ এর নাউনটা হচ্ছে কি রিমুভাল, তাই না, রিমুভাল। ওকে রিমুভাল এটা একটা মুখস্থ বা বারবার প্র্যাকটিসের, তাহলে অ্যান্সার নিচ্ছি রিমুভাল, উচ্ছেদ। এরপর চলে আসো, উই আর গুড ফ্রেন্ডস, আমরা ভালো বন্ধু, উই ড্যাশ ইচ আদার, আমরা একে অন্যের সাথে ফর আ লং টাইম, দীর্ঘদিন ধরে আমরা একে অন্যের সাথে পরিচিত। তারপর অনেক আগের থেকে শুরু হয়ে এখনো চলছে, আমরা চেনা জানা, সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু আমরা জানি নো হচ্ছে একটা স্ট্যাটিক ভার্ব, তাই না, স্ট্যাটিক ভার্বে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেখানে, সেখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার না করে প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করতে হয়, তাই না, তো কন্টিনিউয়াস হয় না, এটা আমরা পড়েছি, আগেই কিন্তু পড়েছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস কে প্রেজেন্ট ইনডিফিনিট করতে হয়, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হওয়ার কথা, তাহলে এটাকে আমরা নিতে পারবো, নো, এগুলা তো নেওয়ার সূত্র, মানে অ্যান্সার নিব এই দেখো, উই হ্যাভ নোন ইচ আদার ফর আ লং টাইম। এই ক্যাটাগরিতে একটা কোশ্চেন তোমাদের সামনে রাজশাহী, তোমাদের সামনে কুমিল্লা, তোমাদের সামনে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি, তোমার সামনে গুচ্ছ, তোমার সামনে ন্যাশনাল, তোমার সামনে DCU, এর মধ্যে 100% গ্যারান্টি এই ক্যাটাগরির একটা কোশ্চেন তুমি পাবা ইনশাআল্লাহ। সো একটু সিরিয়াসলি খেয়াল রাখার চেষ্টা করবা ইনশাআল্লাহ, ঠিক আছে ভাইয়া, ওকে। এরপর আসো, অ্যান্টোনিম অফ অ্যামিনেবল। দেখো অ্যামিনেবল, হ্যাঁ অ্যামিনেবল শব্দের অর্থ হচ্ছে সহযোগিতাপূর্ণ, সহযোগিতাপূর্ণ, ওকে সহযোগিতাপূর্ণ, অ্যামিনেবল তথা সহযোগিতাপূর্ণ। যদি দেখি আমরা একটু সহযোগিতাপূর্ণ, দেখো আনকোঅপারেটিভ, দেখো কোঅপারেটিভ মানে কি সহযোগিতাপূর্ণ, তাই না, কোঅপারেটিভ সহযোগিতাপূর্ণ। তারপর দেখো কি আছে পারসুয়াডেবল, পারসুয়াডেবল মানে সহজে বোঝা যায় এমন, সহজে সহজে বোঝা যায় এমন। কমেন্ট দেখেন, কোন কমেন্ট দেখবো ভাইয়া, কমেন্ট তো দেখছি আমি। আচ্ছা এরপর দেখো বিডেবল, বিডেবল মানে হচ্ছে অনুগত, বা ডোসাইল শব্দের অর্থ হচ্ছে অনুগত। আচ্ছা তাহলে এখন দেখো, তাহলে এটা সহযোগিতাপূর্ণ কি বলেছে, এটাকে তোমার হচ্ছে অ্যান্টোনিম বলেছে, তাই না, অ্যান্টোনিম, তাহলে অ্যান্টোনিম কোনটা নিব, এই দেখো আনকোঅপারেটিভ তথা অসহযোগিতাপূর্ণ, তাই না, কারণ এটা জানি আমরা হচ্ছে, দেখো পারসুয়াডেবল মানে সহজে বোঝা যায় এমন, সহজে বোঝা যায়, আরে লেখা রে এমন। আর দেখো বিডেবল মানে কি অনুগত, অনুগত, ডসাইল মানে হচ্ছে তোমার অনুগত। ওকে সো আমরা খেয়াল করব, তাহলে অ্যান্সার হচ্ছে আনকোঅপারেটিভ। মাশাআল্লাহ, জি থ্যাংক ইউ। তাহলে আমরা এটাও পেরেছি। ওকে এরপর আসেন, ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড, সঠিক স্পেল বানান দেখো, গ্রিপ GRIEF, হ্যাঁ ওকে ঠিক আছে, কিন্তু ব্রিফ কি BRIEF, তাহলে এটা ভুল। রিসিভ RECEIVE, এ দেখেন এখানে ভুল করছে। রিসিভ DECEIVE, তাই না, তাহলে এখানেও কি ভুল করেছে, দ্যাট মিন্স অ্যান্সার হচ্ছে আমার গ্রিফ। ওকে GRIEF, গ্রিফ। ওকে মাশাআল্লাহ। আসেন এরপরে, আই শ্যাল ট্রাই টু কমপ্লাই উইথ, তাই না, এটা একটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ কমন একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কমপ্লাই উইথ মানে কি মেনে চলা। I shall try to comply with your request, আমি তোমার রিকোয়েস্ট মেনে চলার চেষ্টা করব, তাহলে কমপ্লাই উইথ। ওকে
আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর আসেন, আজকের মতো আমরা শেষ যে কোশ্চেনটি অ্যান্সার করার চেষ্টা করব। দেখেন দেখেন কি আসছে, আমরা একটু দেখি। দ্য মিনিং অফ কনজেচার। কনজেচার মানে হচ্ছে প্রমাণ ছাড়া অনুমান করা, প্রমাণ ছাড়া অনুমান করা। ওকে, গ্রেভ, গ্রেভ মানে কি আমরা জানি কবর। আউটওয়ার্ড মানে কি বাহ্যিক তথা বাহির, যাকে আমরা বলি। টু গেজ, গেজ মানে কি অনুমান করা, তাই না? অনুমান করা। ক্লেইম, ক্লেইম মানে কি তোমার দাবি করা, দাবি করা। সো দেখো তো, মিনিং দ্যাট মিন্স সিনোনিম চেয়েছে, এই দেখো অনুমান করা। ওকে, মাশাআল্লাহ, আশা করছি তোমরা এটা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। বলো, আমরা দেখতে দেখতে 50টা প্রশ্ন তাহলে বিশ্লেষণ করে ফেললাম। আমাদের আর 150 প্রশ্ন আছে, আমরা নেক্সট ক্লাসে সলভ করবো ইনশাআল্লাহ। দোয়া করিও। আর হচ্ছে তোমরা একটু চেষ্টা করো, তোমরা নিজেরা, আমি দেখো আগেই তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিয়েছি। আমি আজকে দুপুরে কিন্তু এমনিতে আগে বিসিএস এর কোশ্চেন তো অনেক আগে দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে তোমাদের রাজশাহীর কোশ্চেন সবগুলা অনেক আগে দিয়ে দিয়েছি। এরপরে আবার আজকে হচ্ছে টপ 200 এমসিকিউ এন্ড টপ 15 প্যাসেজ। যেহেতু 24 তারিখে তোমাদের পরীক্ষা, যে কয়েকটা দিন আছে এই কয়েকটা দিন ভালো করে পড়াশোনা করো। এবং আমি দুপুরেও বলেছি, এখনো বলছি, পরীক্ষার দিন পর্যন্ত বলবো বিসিএস এর কোশ্চেন, রাজশাহীর কোশ্চেন, টপ 200 এমসিকিউ, টপ 15 প্যাসেজ। আর ওই যে লিটারেচার যদি তুমি পড়তে চাও তাহলে লিটারেচারের যে কয়টা দিয়েছি ওই কয়টা বাস, যদি এগুলা দেখে যেতে পারো রাজশাহীতে এর বাইরে কোনো কোশ্চেন হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। মেমোরাইজিং এর জন্য তো ওই যে আমার মেমোরাইজিং এর পার্ট যেটা দিয়েছে আগে, ওটা তো মেমোরাইজিং এর ক্ষেত্রে তো কথা তো ভিন্ন। সবসময় যে মেমোরাইজিংটা জাস্ট ওটা ক্লিয়ার করবা, এর বাইরে কোশ্চেন হবে না, দেখবা তোমার হচ্ছে প্রচুর আসবে ইনশাআল্লাহ। পপি দত্ত লিখেছো স্যার পিডিএফ এ অনেক অ্যান্সার ভুল দেওয়া। না ভাইয়া, বেশি না, হয়তো তুমি হাতে গোনা পুরা পিডিএফ মিলে মনে হয়তো 8-10টা ভুল পাবা কিনা সন্দেহ আছে। এত এত ভুল ভাইয়া, যদি তোমার অনেক ভুল থাকে তুমি আমাকে পাঠাইও, আমাকে দেখাই, অথবা প্রবলেম সলভিং গ্রুপে তোমরা একটু দিও। আমি দেখছি আরো 2-3 জন কমেন্ট করেছো। আমি তো পিডিএফটা চেক দিয়েছি, হয়তো আমার চোখের নজরের বাইরে গিয়ে হয়তো 2-1টা অ্যান্সার, 100টা কোশ্চেনের মধ্যে হয়তো 2-1টা কোশ্চেন এরকম হতে পারে। সব মিলে তোমাদের এখানে যেমন রাজশাহীতে প্রায় 823টার মতো কোশ্চেন, 800+ কোশ্চেন, হয়তো এখানে 8 থেকে 10টা কোশ্চেন হয়তো ভুল আছে। 800 কোশ্চেনের মধ্যে 8-10টা নয় 15টা কোশ্চেনই ধরো ভুল, তাই বলে দিলা যে অনেক ভুল, এটা বলা যায়? এটা তো কোরআন শরীফ না ভাইয়া। আর সমস্যা কি জানো, এই ভার্সিটি অ্যাডমিশন টেস্টে আরো সবচেয়ে বড় সমস্যা হলো অ্যান্সার এটাও হয়, অ্যান্সার এটাও হয়। এখন এটা তোমার কাছে যেটা সঠিক মনে হয়, মনে হচ্ছে এটা সঠিক, আর বাকিটা তাহলে ভুল, তার মানে আমারই ভুল মেরে দেবো। আমি এরকম অনেক পেয়েছি, ভাই এটা তো ভুল, মানে ভুল মনে হয় এটাও বলে না, ভাইয়া এটা তো ভুল। এটা ভুল ভাইয়া কেমনে বুঝলে বা কি, কেন স্যার এটা তো এরকম এরকম যুক্তি দিয়ে তার। আমি তাইলে তুমি এটা ভুল বলছো, এটা এই যে কাহিনী পরে বিস্তারিত, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এটা জানা ভুল ছিল, এটা এই জন্য অনেক ভুল, এটা বলিও না ভাইয়া। হালকা কিছু হয়তো কিছু ভুল থাকতে পারে, বুঝতে পেরেছেন? আশা করছি আপনারা ক্লিয়ারলি ধরতে পেরেছেন, বুঝতে পেরেছেন। ওকে, হ্যাঁ, আমি প্যাসেজের একটা ক্লাস নিব, প্যাসেজের উপর একটা, আমি তো এখানে আর যে 150 আছে 150 সলভ করে দিব, আর প্যাসেজের উপর একটা ক্লাস নিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, বুঝছো? আমি নিব প্যাসেজের উপরে ক্লাস নিব ভাইয়া, ভয় পেও না। স্যার এই লিখা সহ পিডিএফটা দিন, এটা তো টেলিগ্রাম গ্রুপে তো এমনিই পেয়ে যাবা, এই লিখিত পিডিএফটা তো এমনিই পেয়ে যাবা, ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই তো পেয়ে যাবা। ঠিক আছে, ওকে। রাজশাহীর উপরে তোমরা 2টা ক্লাস পাবা, রাজশাহীর উপরে আর 2টা ক্লাস পাবা। একটা হচ্ছে বাকি যে টপ আর যে 150 থাকলো, এই 150-র একটা ক্লাস পাবা, আর হচ্ছে প্যাসেজের একটা ক্লাস পাবা। জাস্ট 2টা ক্লাস আর হবে ইনশাআল্লাহ। আজকে তো 18 তারিখ গেল, কালকে 19 তারিখ, 20, 21, 22-এর মধ্যেই নিয়ে নিব, মানে পরীক্ষার 1-2 দিন আগেই নিয়ে নিব ইনশাআল্লাহ, ভয় নেই। ঠিক আছে ভাইয়া, তো ভালো থেকো, দোয়া করিও, দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আর এগুলা তোমরা কমপ্লিট করতে থাকো, দ্রুত কমপ্লিট করে ফেলো, দ্রুত কমপ্লিট করে ফেলো ইনশাআল্লাহ। এখন আর দেরি করিও না। এগুলার 20টা কোশ্চেনের মধ্যে 15 থেকে 17টা কোশ্চেন তুমি বলতে পারো যে অনুরূপ আর হুবহু মিলায়া কমন পাবা, সো সলভ করে ফেলো। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।